আসসালামু আলাইকুম। আমি আজকে ৯টার দিকে ঘুম থেকে উঠলাম। তো ৯টার দিকে ঘুম থেকে ওঠার পরে এক মহা কাহিনী। কাহিনী হলো যে বউ নাকি আজকে মোমো তৈরি করবে বাসায়। তো এইগুলা তৈরি করবে দেখে আমি তো অবাক। যে এগুলা আবার কিভাবে তৈরি করবে সে বাসায়? সে নাকি কার কাছে দেখছে যে এগুলা কিভাবে তৈরি করে। তো এগুলা সে তৈরি করার জন্য ১ম এ গরুর মাংস ব্লেন্ডারে পিষে নিছে। ব্লেন্ডারে পিষে নেওয়ার পরে ওগুলাকে রান্না করে রাখছে। রান্না করে রাখার পর আবার ওই যে খমিরও করে রাখছে। খমির করে রাখে ধরেন যে সবকিছু রেডি। আমি শুধু উঠে দেখতেছি যে কিভাবে তৈরি করতেছে। তো সে আমাকে বলতেছে যে একটা ভিডিও করো, ভিডিও করে এটা ভিডিও রাখে দাও। তো পারলে তুমি ফেসবুকে পোস্ট করিও, তোমার ভিউ আসবে বেশি। তো সেটার জন্য আসলে আমার ভিডিওটা করা, আর অন্য কিছু না। তো আমি তার ভিডিওটা করতেছিলাম আর দেখতেছিলাম যে আসলে সে এগুলা কিভাবে তৈরি করতেছে। আসলে আমরা বাজারে বাইরের ধরেন যে বিভিন্ন ধরনের ভাজা বড়া বা বিভিন্ন ধরনের পিঠাপুলি বাইরে থেকে খেয়ে থাকি। তো আসলে বাসায় যদি বউ থাকে তো তাদের মাধ্যমে এগুলা রান্না করাটা আসলে একটা ভালো জিনিস বা ভালো দিক দেখায়। আর পাশাপাশি আসলে বউকে এগুলা রান্না করতে দিলে তারাও একটু খুশি হয় যে না আমাদের হাতের রান্না খাবে বা আমাদের হাতের তৈরি করা পিঠাপুলি খাবে। তো এগুলা দেখে অনেক সময় বউ খুশি হয়, যার কারণে আসলে আমার মাঝে মধ্যে এগুলো ভালো লাগে যে বউ এগুলো তৈরি করে। আর বাইরে এগুলা কিনে খেতে গেলে ধরেন যে আহ, একা খাওয়া লাগে এবং দামও বেশি পড়ে যায়। তো সেগুলো জিনিস যদি বাসায় তৈরি করে আসলে অনেকটা ভালো লাগে। তো এগুলো তৈরি করা হয়ে গেছে আর সে পুরো ভিডিওটা করছে। তো আমার ভিডিওটা ভালো লাগছে এবং পিঠাগুলো তৈরি করার জন্য আমাকে খুবই খুশি লাগছে যে না পিঠাগুলো বাসায় তৈরি করছে এবং ভালো হয়েছে। পিঠা তৈরি করা শেষ। সে আমাকে বলল যে তুমি টেস্ট করো, টেস্ট করে বলো যে কীরকম হয়েছে। আসলে যাক, আলহামদুলিল্লাহ পিঠাটা ভালোই হয়েছে অনেকটা।